কথায় সাফল্য পায়নি, নিজের জীবনটা শেষ করে দেয়। টক্সিক মানুষের কথা বলি একটা সংসার ভাঙে, একটা দাম্পত্য জীবন ভাঙে এই টক্সিক মানুষের কথা নিয়ে। টক্সিক মানুষের কথা নিয়ে একটা ভেঙে যায়, একটা ছেলেমেয়েদের আশা ভেঙে যায়। আর এই টক্সিক মানুষগুলাই তুমি কোনো ভালো কাজ করছো, সফল হচ্ছ, এরা তোমাকে দেখে হিংসা করবে, কি করে তোমাকে জীবনের লক্ষ্যের বাধা হয়ে তোমাকে টেনে নিচে নামাবে। তুমি নিজের মতন আকাশে ডানা মেলে উঠছো, তোমার ডানা ছাটার চেষ্টা করবে। তাই এই টক্সিক মানুষের কিন্তু ক্ষমা হয় না। ভুল করলে ক্ষমা হয়, এরা তো ভুল করে না, এরা মহাপাপ করে, অন্যায় করে। আর শাস্ত্রে বলে দোষ ভুলের ক্ষমা হয়, কিন্তু মহাপাপের ক্ষমা হয় না। এরা তো পাপী মানুষ, টক্সিক মানুষ তো পাপী মানুষ। তাই এদেরকে অ্যাভয়েড করা উচিত। টক্সিক মানুষ হচ্ছে পাপী মানুষ, তাই এদেরকে অ্যাভয়েড করা উচিত। তো বন্ধুরা, কেউ যদি আপনাকে বলে কে তোর বুদ্ধি নেই, তখন আপনি এই সঠিক উত্তরটা দেবেন। আপনি সঠিক উত্তরটা দেবেন যে আমরা বুদ্ধির প্রমাণ আপনাদের মতো মূর্খ মানুষের কাছে করি না। কেন, মূর্খের সাথে তর্ক করে তো লাভ হয় না, বাংলা প্রবাদ বাক্যে লেখা আছে। আর আমাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে, আপনাদের মতন নেগেটিভ চিন্তার বুদ্ধি, কুবুদ্ধি নিয়ে আমরা চলি না। তাই আমাদের ভালো বুদ্ধি আছে বলে আমাদের বোকা মনে হয়। আর এটা বলবেন, তুই সবার সাথে মিশতে জানিস না। কেউ যদি আপনাকে এই কথা বলে, তখন বলবেন অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে কাশীবাস। যারা খারাপ মানুষ আমরা তাদের অ্যাভয়েড করি, আমরা টক্সিক মানুষদের অ্যাভয়েড করি, কিন্তু আমরা সৎ সঙ্গে থাকি, এটা আপনি বলে দেবেন। আর কেউ যদি বলে কিরে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, তখন আপনি বলবেন ঈশ্বর পৃথিবীকে আলাদা আলাদা কাজে সৃষ্টি করেছেন। সবাই কি সব কাজে পারদর্শী হয়? সবার কি সব কাজ সম্ভব হয়? হাতের 5টা আঙুল সমান হয় না। আমরা সবাই ঈশ্বরের কৃপায় এক একটা কাজে পারদর্শী, এক্সপার্ট। এই কথাটি বলে আপনি তাদের মুখের ওপর সঠিক জবাব দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার এই টপিক ছিল যে কি করে আপনি টক্সিক মানুষদের অ্যাভয়েড করবেন, কিভাবে টক্সিক মানুষদের খারাপ কথার সঠিক জবাব দেবেন, স্পষ্টভাবে, পরিষ্কারভাবে, ডাইরেক্টলি ভাবে। আপনাকে আমি এই কথাটি আমি জানালাম। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। কিন্তু আমার যেটা সৎ, যেটা ঠিক, যেটা উচিত বলে মনে হয়েছে, সেটাই আমি আপনাদের কাছে বললাম। আর ভারতীয় সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারে 19 থেকে 21 নম্বর ধারায় রয়েছে ব্যক্তির বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার। আমিও দেশের নাগরিক, আমারও সংবিধান রয়েছে, তাই আমি 19 নম্বর ধারা, 21 নম্বর ধারা আর্টিকেল অনুসারে এটা আমার বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার। আমি যেটা সত্যি, যেটা ন্যায্য, সেটাই আমি পরিষ্কার সাফ বলে দিলাম। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু।